আমাদের ঐতিহ্য বেঁচে থাকুক, আমাদের ভাষা বেঁচে থাকুক, এটা আমরা বরাবরই চেয়ে এসেছি। এখন যদি আপনাদের মনে হয় যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা এগুলো যেন আমরা ধরে রাখতে পারি, তো এজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে। আপনারা পাশে না থাকলে আমরা একা কিন্তু আমরা করতে পারবো না, কারণ বাংলাদেশ হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ। এখানে প্রত্যেকটা জাতিসত্তায় আমরা এখানে বসবাস করি। 9 আগস্ট আদিবাসী দিবস পালন করতে আমরা প্রেস ক্লাবে এসেছি। এখানে মূলত আমাদের প্রধান থিম হচ্ছে আমাদের ভাষা সংস্কৃতির পাশাপাশি আপনাদের যেটা অধিকার সেটা যেন আমরা অবশ্যই পাই। এই বিষয়ে আপনারা সকলে সহযোগিতা করবেন আমাদের আওয়াজটা সরকারের অবধি পৌঁছে দেওয়ার জন্য। শুধু এতটুকুই বলবার, আপনারা সকলে সহযোগিতা করবেন আমাদের এই প্রোগ্রামটাকে আরও সুন্দরভাবে যেন আমরা সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের শিক্ষার হার খুবই কম, এই জন্য আমি সরকারকে আমাদের কর্মসংস্থান সুযোগের জন্য পূর্বের 5% কোটা যেন বহাল রাখে। সেই মুক্তিযুদ্ধের পর থেকে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় বলে এসেছি, কিন্তু সেই দাবি দাওয়া এখন পর্যন্ত আমাদের পূরণ হয়নি। নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল এবং ইতিমধ্যে তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন। জানি না এটা কতদূর ফলপ্রসূ হবে, তবে নতুন সরকারের কাছে আমরা আশাবাদী আমাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াগুলো তিনি পূরণে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা করছি।